তুমি অন্তরাকে কিভাবে চেনো? শুরুতেই দেখা যায় অনিরুদ্ধ ভীষণ মানসিক চাপে রয়েছে। সে বাণীর সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে, এত বড় সত্য সে এতদিন কিভাবে চেপে রাখল, সব জেনেও কেন কিছু বলেনি। বাণী শান্ত গলায় জানায় সে সত্যিটা আগে থেকেই জানত, কিন্তু পরিবারের কথা ভেবে, বিশেষ করে সাথী মাসির মানসিক অবস্থার কথা মাথায় রেখে সে মুখ খুলতে পারেনি। কারো ক্ষতি হোক সেটা সে চায়নি। অনিরুদ্ধ ক্ষোভ উগরে দেয়। সে বলে সে নিজের বাবাকে দেবতার মতো মানত, কোনোদিন ভাগেনি তার বাবা এমন কিছু লুকোতে পারে। সে বুঝতে পারে বাণী এতদিন তার সরলতাই দেখছিল। বাণী কাপা গলায় জানায় যে মানুষকে সে সবাই দেবতার আসনে বসতে দেখেছে, তার বিরুদ্ধে কথা বলা তার পক্ষে অসম্ভব ছিল। সত্য সামনে এলে যদি সাথীর কিছু হয়ে যেত, সেই দায় সে নিতে পারত না। এরপর দৃশ্য বদলে দেখা যায় ডাইনিং টেবিলে তাপস খেতে বসেছে। সাথী তাকে বিশেষ করে রান্না করা মাছের ঝোল খেতে দেয়। তাপস খেয়ে প্রশংসা করতেই সাথী জানায় রান্নাটা বাণীর করা। এই কথা শুনেই তাপসের মুখ বদলে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় বাণীর হাতের রান্না সে ছুঁয়েও দেখবে না। পরিস্থিতি সামলাতে সাথী বোঝানোর চেষ্টা করলেও তাপস রেগে উঠে সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই অনিরুদ্ধ সামনে এসে বাবার সাথে কথা বলতে চায়। অনুরোধ করে যেন এখন কিছু না বলা হয়, নতুন করে অশান্তি যেন না বাড়ে। কিন্তু অনিরুদ্ধ থামে না। সে বলে এই পরিবারে বাণীও সমান অধিকার আছে। সত্য চাপা দেওয়া আর সম্ভব নয়। পরের দৃশ্যে অনিরুদ্ধ সরাসরি তাপসকে প্রশ্ন করে অন্তরার সাথে তার পরিচয় কিভাবে। প্রশ্ন শুনে তাপস চমকে যায়। কিছুক্ষণ নীরব থাকার পর সে শুধু বলে যে মানুষ তার সন্তানের জীবন বাঁচিয়েছে তাকে সে ভুলতে পারে না। কিন্তু অনিরুদ্ধ বুঝে যায় এই উত্তরের আড়ালে অনেক কিছু লুকোনো আছে। এদিকে অন্য ঘরে ছোট্ট তানিয়া ছবি আঁকতে আঁকতে সাথীকে দেখায়। ছবিতে একটি বড় গাছ এঁকে সে জানায় বাবা নাকি ওই গাছের মতো, যে সব বিপদ থেকে তাকে আর তার মাকে বাঁচায়। সাথী আবেগ ধরে রাখতে পারে না। সে বলে বাবারা সত্যিই সন্তানদের ছায়ার মতো আগলে রাখে। এরপর তাপস জানায় সে বাইরে যাচ্ছে, বিষয়টা পরে কথা হবে। বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে অনিরুদ্ধ মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে আজ না হোক একদিন সত্য প্রকাশ পেতেই হবে। অন্যদিকে সম্পূর্ণ ভিন্ন জায়গায় নয়নতারা নতুন ষড়যন্ত্র আটে। সে ঘোষণা করে বাণী আর অনিরুদ্ধের সম্পর্ক ভাঙার জন্য বিশেষ একজনকে সে নিয়ে এসেছে। নাম আলী অনুষ্কা। কিন্তু লোকটিকে দেখে নয়নতারা নিজেই সন্দেহে পড়ে যায়। তার আচরণ আর কথাবার্তা দেখে মনে হয় লোকটা একেবারেই ভরসাযোগ্য নয়। আলী অনুষ্কা নানা তান্ত্রিক জিনিস টেবিলে সাজিয়ে ভবিষ্যৎ বলার ভান শুরু করে। ঈশানীকে দিয়ে কার্ড তুলিয়ে এমন সব উদ্ভট কথা বলতে থাকে যার কোনো মানে নেই। পরিস্থিতি দ্রুত অশান্ত হয়ে ওঠে। ভুল বোঝাবুঝিতে মারধরের পরিস্থিতি তৈরি হলে বিনাকি সবাইকে বেরিয়ে যেতে বলে। এরপর আবার অনিরুদ্ধের বাড়িতে দৃশ্য ফেরে। অনিরুদ্ধ কিছুটা সুস্থ হয়েছে। শ্যামলী তাকে দেখতে আসে। প্রসাদের ফুল দিতে গেলে অনিরুদ্ধ নিজেই সম্মান দেখিয়ে নিয়ে নেয়। সে শ্যামলীকে জানায় বাণীর কাছ থেকে সে সব জেনেছে এবং চাইলে শ্যামলী আউটহাউসে থাকতে পারে। শ্যামলী নিজেকে দোষী মনে করে বলে সে জীবনে সবসময় ভুল বিচার করেছে, তাই এই শাস্তি সে মেনে নিতে চায়। শেষমেশ বাণীর অনুরোধে শ্যামলী থাকার জন্য রাজি হয়। এরপর দেখা যায় ঈশানী অনিরুদ্ধের জন্য খাবার নিয়ে আসে। সাথী জানায় সে আগের থেকে ভালো আছে। ঈশানী ভারী মন নিয়ে চলে যায়। যাওয়ার সময় সে বলে মৌলি এখনও এই বাস্তবতা মেনে নিতে পারেনি। এই কথা শুনে সাথী চিন্তায় পড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় সমাজের সামনে অনিরুদ্ধ ও বাণীর সম্পর্ক স্পষ্ট করতে হবে। তাই সে একটি রিসেপশনের প্রস্তাব দেয়। বাণী এই প্রস্তাবে রাজি হয় না, কিন্তু অনিরুদ্ধ বোঝায় তানিয়ার ভবিষ্যতের কথা ভেবে হলেও এই সিদ্ধান্ত নেওয়া দরকার। আগামী পর্বে মৌলি তানিয়াকে অদ্ভুতভাবে সাজিয়ে দেয়। তানিয়া সেই অবস্থায় বাণীর সামনে এলে বাণী অবাক হয়ে যায়। মৌলি তখন বাণীকে কটাক্ষ করে বলে সে নাকি ধনী ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছে, আর এবার তার মেয়েকেও সেই পথে নামাবে। এই অপমান সহ্য করতে না পেরে বাণী মৌলিকে সপাটে চড় মারে।